শুরুতেই সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, যিনার অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে আল্লাহ যে আমাকে কথা বলার তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম সেই মহামানবের জন্য, তিনি তার 23 বছর জীবনে মাক্কি মাদানী মিলে 23 বছর জীবনে যে আদর্শ তার উপর নাজিল হয়েছিল, সেই কথাগুলো আমাদের সামনে সে পৌঁছে দিয়েছে এবং আমরা সৌভাগ্যবান হয়েছি বলে মনে করি। এই জন্য রসুলের প্রতি দরুদ পাঠ করি, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যারা ভিডিও শুনবেন, যারা দেখবেন, সকলকে আমি সালাম ও মোবারকবাদ। আমি আপনাদের সামনে প্রতিদিনই গুরুত্বপূর্ণ পয়েন্টের উপরই কথা রাখি। আপনারা আমার এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, এটাতে আপনাদের সওয়াব হবে। আপনারা বলতে পারেন না, কিন্তু কোরআন হাদিসের কথা যে আপনি শুনে এই কথাটা যে পৌঁছে দেওয়া অন্যদের কাছে, তাই এটা তো এখন সহজ হয়ে গেছে। এখন ইন্টারনেট আসে, এটা খুব সহজ হয়ে গেছে। এই জন্য আপনাদের সব ইনকাম করা খুব সহজ হয়ে গেছে। এই জন্য সব জায়গাতে ধাক্কা দিলেই ওই এক হবে না, শেয়ার করলেই আপনি শেয়ারের সব পাবেন না। সবগুলাতে তো হুকুম নেই, আল্লাহর যেটাতে হুকুম নেই। আল্লাহর হুকুম আছে নাকি যে তোমরা কোরআন শরীফ দেখে এখানে এক করতে হবে, সমর্থন দিতে হবে, বা আপনি মানেন কিনা এটা করতে হবে? এটার জন্য আসলে কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। মানুষ কোরআন বুঝে পড়বে, সেই অনুযায়ী সে চলবে, তাহলে সব আছে। এই কথাগুলোই এই মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের স্পষ্টভাবে মানুষের কাছে প্রচার করে আমাদের দায়িত্ব। ওমা ওমা ইন্না আনা নাজিরুম মুবিন। রসুলগণের দায়িত্ব কেবল স্পষ্টভাবে প্রচার করা। রাসূলগণের দায়িত্ব কেবল স্পষ্টভাবে মানুষের সামনে প্রচার করা। তো স্পষ্ট কেন প্রচার করবে? স্পষ্ট প্রচার করা মানে অর্থ বুঝে বলা। আর তখন তো সৌদি আরবের লোকেরা সবাই তো আরবি ভাষাভাষীর লোক, এই জন্য এই কথাটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া ছিল, এইভাবে কথাটা আসছে। তা আমাদের তো এটা আরবি ভাষা, আমরা যে মুখস্থ করি, ওই মুখস্থ করে যে সব পাবো, এই সবের আশায় পড়লে কোনো লাভ হবে না। বরং ওই কিতাবে ওই আয়াতে কি হুকুম হাকাম করছে, নিষেধ করেছে না আদেশ করেছে, সেই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই যে এই যে আমাদের রমজান মাস আসতেছে, আর রমজান মাসেই কিন্তু রসুল আল্লাহ তাআলা রসুলদের সামনে বা রসুলদের কাছে তার কিতাবগুলো নাজিল করেছেন। যেমন 6 রমজান তাওরাত নাজিল হয়, 6 রমজানে তাওরাত নাজিল হয়। তাহলে জব্বুর কিতাব 12 রমজানে নাজিল হয়। জব্বুর কিতাব এটা হলো দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। দাউদ কিতাব হলো ওই 12 রমজানে নাজিল হয়। ইনজিল হচ্ছে ঈসা আলাইহিস সালামের উপর রমজান হয়, সেটা 18 রমজানে নাজিল হয়। 18 রমজান ইনজিল কিতাব নাজিল হয়, এটা হলো ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়। আর তাওরাত নাজিল হয় মুসা আলাইহিস সালামের উপর 6 রমজানে, যেটা নাজিল হয়েছে। আর আল কোরআন 21 থেকে নিয়ে 29 তারিখের মধ্যে যে কোনো একটা রাত্রিতেই এই কোরআন নাজিল হয়। তো তাহলে এই কোরআনের নাজিল হওয়া, আল্লাহর কিতাব নাজিল হওয়ার যে মাসে রমজান মাস, এই মাসটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এই কারণে যে কোরআন নাজিল হয়েছে, অন্য কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন, এই কারণেই রমজান মাসের ফজিলত অনেক অনেক বেশি। এই জন্য রমজানের কথাগুলো এইভাবে আসছে। তা আমি ওদিকে যাচ্ছি না, একটু টাচ দিলাম। এই কথাটা আমাকে একজন প্রশ্ন করার কারণে আমি এই জবটা আপনাদের দিয়ে দিলাম, আপনারা দেখবেন। আচ্ছা, এখন কিছু ভাইরা আমাদের দাওয়াত দেন, তো দাওয়াত তো দিতেই হবে। দাওয়াত দিতে গেলে তো সেই দাওয়াতের কথাগুলো আমাদের শুনতে হবে। আর যদি কোরআন এবং হাদিসের হয়, তাহলে অবশ্যই আপনি মেনবেন, না মানলে গুনাহগার হবেন। আর যদি হাদিসের বাইরে কোনো কথা হয়, কোরআনের বাইরে, সেগুলো আলাদা বিষয়, সেগুলো আপনি মানলেন না মানলেন সেটা আলাদা বিষয়। কিন্তু কোরআন এবং হাদিসের কথা বললে আপনাকে বুঝেন আর না বুঝেন, মানেন আর না মানেন, আপনাকে মানতে হবে, নাহলে ঈমান থাকবে না। যেমন একজন লোক বলতেছে যে ভাই, আপনারা তো অনেক বক্তব্য দেন, অনেক কথা বলেন, তো আমরা তো শুনেছি একবার কলমা পড়লে আল্লাহ জান্নাত দিবেন। একবার কলমা পড়লে আল্লাহ জান্নাত দিবেন। এখন আপনি এখানে কি জবাব দিবেন? যে একবার কলমা পড়লে, এটা তো হাদিস আছে। তো হাদিস যখন আছে, আর যারা বুঝে না তারা তাদেরকে বুঝাইছে যে একবার কলমা পড়লেই জান্নাত হবে। তাহলে আপনি যদি একবার কলমা পড়লেই জান্নাত পাবেন,
তাহলে আপনি কি ভালো মন্দের বিচার করবেন? খারাপ কাজ করতে তো আপনার ভয় লাগবে না, অন্যায় কাজ করতেও ভয় লাগবে না, ভালো কাজ করলেও ভয় লাগবে না, মানে কোনোটাই আপনার কাছে এক নাই। আপনি তো কলমা তো বারবার পড়তেছেন, বারবার পড়তেছেন। তারপরে আবার ওই ভাই আবার প্রশ্ন করলো যে হুজুর 100 বার কলেমা যদি দিলে বসাতে পারি তাহলে ওই ভাইরা বলছে যে সে জান্নাত অজীব হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। তা আপনারা এগুলা বলেন কেন? তা আমরা 100 বার কলেমা দিলে বসাতে গেলে আমরা জিকির করবো, এক করবো, করলেই তো আমরা একবার বসাতে পারলেই তো জান্নাত পাবো। এত কষ্ট করা আমাদের দরকার আছে? এত যুদ্ধ জেহাদ, এত মারামারি, কিলাকিলি, তারপরে আপনার কাজের ক্ষতি, বিভিন্ন কাজ করে এগুলা কাজ করতে হয়, আমরা ওগুলাতে যাবো কেন? আমরা এগুলা বসে বসে সময় মতো এগুলা বাড়িতে আমরা পড়বো আর আল্লাহর নেক বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। এখন ওই লোকগুলা যদি এই প্রশ্নের জবাব দেওয়া যায় তাহলে কি এই জবাবটা দিতে হবে না? তাহলে আমরা যদি সাধারণভাবেও ধরে নিই, তো যারা এই কথাগুলা বলে তারাও তো নামাজ পড়ে, তারা তো আবার নামাজ পড়ে, রোজা করে, জাকাতও দেয় না, দেখেন দেখি তারা ফির এগুলা বলে, কিন্তু বলে যে 100 বার কলেমা দিলে বসালেই জান্নাত। তো এগুলা করে কেন? আসলে কথাগুলা তো ওই রকম নয়। কথাগুলা আপনাদের বুঝতে হবে। কলেমা যে একবার পড়লে জান্নাতি হবে, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন এই ধরনের প্রশ্ন এসেছিল যে কলেমা পড়ছি, এখন যদি মারা যায় জান্নাত পাবো কিনা? অবশ্যই পাবেন। কোনো বিধান, শরীয়তের কোনো বিধি বিধান মক্কাতে ছিল না, বিধায় সেক্ষেত্রে কলেমা পড়ছে, মারা গেল, অবশ্যই জান্নাতে যাবে। 100 বার পড়ুক বা 10 বার পড়ুক, পড়লেই জান্নাতে যাবে, এটাই স্বাভাবিক। আর তখনকার শরীয়তের কয়েকটা পয়েন্ট ছিল যে আপনি সত্য কথা বলবেন, আমানতের খেয়ানত করবেন না, পারলে মানুষকে দান করবেন, কারো ক্ষতি করবেন না, দান করবেন, এইটুকুই। তো মানুষ যদি ওইটুকুই করে, আর নামাজ তো 4 রাকাত নামাজ ছিল, তো 4 রাকাত নামাজ পড়লো আর এগুলা কাজ করলে জান্নাতি হয়ে গেল, এটাই তো স্বাভাবিক। কিন্তু শরীয়তের বিধিবিধানগুলো যে ধীরে ধীরে নাজিল হয়েছে, ধীরে ধীরে মানুষের সামনে এসেছে, যেমন 1000 আদেশ এসেছে, 1000 নিষেধ এসেছে। তো মক্কাতে তো এতগুলা ছিল না, কয়েকটা পয়েন্ট। আর মদিনাতে আসার পরে 1000 আদেশ, 1000 নিষেধ। তাহলে 1000 আদেশগুলাও ইবাদত, 1000 নিষেধগুলাও ইবাদত। আপনি আদেশগুলাও মানতে হবে, নিষেধগুলাও মানতে হবে। এখন এইগুলা কিছু মানতে গিয়ে কিছু সমস্যা সৃষ্টি হবে, সেটা হলো এই কিছু হুকুম আহকাম আছে যেগুলা ফরজ আইন, সেগুলা বাস্তবায়ন করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যাবে না। আর যদি এই সমস্ত আইন যদি আল্লাহ না পাঠাতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই থাকতেন এবং মক্কাতেই এই কাফের মুশরিকদের সঙ্গে একটা সমাধান করে নিতেন এবং তিনি কাবা শরীফে নামাজ পড়তেন, সবকিছু করতেন পারতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্তাবই দিয়েছিল যে তোমার ইবাদত করো, আমাদের কোনো সমস্যা নেই, তুমি খালি আমাদেরকে সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচারী, ধর্ষণ এগুলা কাজে বাধা দিও না, এগুলা আমরা করবো, এগুলা আমাদের ভালো লাগে, আনন্দ লাগে, আপনি ইবাদত করেন, আল্লাহ সমস্যা নেই। কিন্তু এই প্রস্তাব কি রাসূল মেনে নিয়েছিলেন? মেনে নেন না। এই কারণে যে আল্লাহর উদ্দেশ্য ছিল যে এই রাসূলের দ্বারা আমার সমস্ত মানুষ দুনিয়াতে কিভাবে চলবে ফিরবে, কিভাবে কার সঙ্গে ব্যবহার করবে, মানুষ পারিবারিক জীবন কি হবে, সামাজিক জীবন কি হবে, সমাজে চলতে গেলে কিভাবে কার সাথে কি ব্যবহার করতে হবে, এই সমস্ত আইন কানুনগুলো বলা হয়েছে। তারপরে আপনি রাষ্ট্র কায়েম করলে রাষ্ট্রের বিভিন্ন বিচার ব্যবস্থা, মানুষ মারামারি করবে, চুরি করবে, ডাকাতি করবে, তাদেরকে সামাল দিতে গিয়ে আপনি বিচার ফয়সালা করবেন, এর জন্য একটা আলাদা আইন লাগবে। এই আইনটা না হলে আপনি এগুলা সমাধান দিতে পারবেন না। তো এই কারণে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এই সমস্ত জিনিসগুলো বাস্তবায়ন করা যায় না, বিধায় আপনাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। এই জন্য মক্কাতে ওই মুশরিকেরা, কাফেরেরা রসুলকে রাজত্ব দিতে চেয়েছিল, রসুল রাজত্ব নেন নাই, যে না, তা আমি রাজত্ব নিলে তো আমার তো লোকজন নেই, তাহলে কে এগুলা পাড়ি দিবে, কে দারোগা হবে, কে পুলিশ হবে, কে ম্যাজিস্ট্রেট হবে, কে প্রধান বিচারপতি হবে, কে খাদ্যমন্ত্রী হবে, কে পররাষ্ট্রমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, কে যোগাযোগ মন্ত্রী হবে, কে রেল মন্ত্রী হবে, কে বিমান মন্ত্রী হবে, এই যে কথাগুলো এসে যাবে। তো এগুলা তো রসুল একাই, তাহলে এই সমস্ত জায়গাগুলোতে দায়িত্ব তো তারাই পালন করবে, ওই কাফের মুশরিকেরাই তো পালন করবে। তাহলে এখানে তো রাষ্ট্র ক্ষমতা নিয়ে আমার কোনো লাভ হবে না। কারণ এখন কিছু ভাই বুঝতে পারেন, আমি শুনি কিছু ভাই বলেন যে
রাষ্ট্র ক্ষমতা নিয়ে গেলে লোক লাগবে, লোক কোথায়? অনেকে বলে যে যে ইসলামী আন্দোলন করছে এরা যে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছে, এদের লোক কই? এতগুলা লোক, তারপরে করছে লোক কই? হাজার হাজার লোক, লাখো লাখো লোক তাদের পক্ষে কাজ করছে, মিছিল মিটিং করছে, এক করছে, তারপরে করছে এরা ক্ষমতায় গেলে এদের লোক কোথায়? কোথায় চালাবে, কিভাবে চালাবে? আর রসুল তখন মক্কায় ছিল একাই। তারপরে কিছু ভাইরা বলেন যে রসুল সেখানে মক্কায় তিনি রাষ্ট্র ক্ষমতা নেননি, তাকে দিতে চেয়েছিল। আর এরা ক্ষমতা লোভী, এরা ক্ষমতা লোভের জন্য এগুলা করে। তা আপনারা চিন্তা করে দেখেন তো, লোকগুলা কি বুঝে? আমি বুঝলাম না কিছু। প্রথমে বলতেছে যে রসুলকে রাষ্ট্র ক্ষমতা দিতে চাইছিল, রাষ্ট্র ক্ষমতা নেন নাই। ওই লোকগুলাই আবার বলতেছে যে এই যে জামাত ক্ষমতায় যাওয়া যাচ্ছে, লোক বল কত কত লোকজন লাগবে, এরা জানে এরা বুঝে, এগুলা রাজনীতি করতে যাবে তো এগুলা বুঝে এরা। তাহলে এই যে কথাগুলা তারা বলে একই মুখে, তাহলে রসুল বলছে যারা এই সুযোগ বুঝে কথা বলে, আবার আরেক জায়গায় সুযোগ বুঝলে তার পক্ষে কথা বলে, মানে কথা কি বলে? খালি শুধু লাভের ধান্দায়, নিজে বিজয়ী হবে কেন করে অহংকারী কথাবার্তা হবে। এদের কাছে এক কথা, আবার ওদের কাছে যায় আরেক কথা। পূর্বে যে কথা বলে আছে পরবর্তীতে আরেক কথা পাল্টিয়ে আরেক কথা বলছে। এরা হলো মুনাফিক, এরা হলো লুভি, এরা হলো এ হাল তেরা জাল হে, মাকসুদ তেরা মাল হে, আজব তেরা চাল হে, লাখা কো আন্দা কর দিয়া। এদের মাল কামানোই ধান্দা, যেখানে লাভ সেখানে, যেখানে মার পিটুন সেখানে তারা নেই, যেখানে বিপদ আপদ সেখানে তারা নেই, যেখানেই ভালো সেখানেই যায়। অথচ আল্লাহর নবী বলে গেলেন, আল্লাহর নবী বললেন যে মান আতানি দেখালাল জান্নাত, মান আসানি ফাঁকা দাবি। যারা আমার কর্মকাণ্ড করলো তারা জান্নাতে প্রবেশ করলো, যারা আমার কর্মকাণ্ড অমান্য করলো তারা আমাকে অস্বীকার করলো। রসুল বলতেছে। আবার রসুল বলতেছে আনাবি হুরায়রা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়া সেজনুল মুমিন জান্নাতুল কাফিরুন। আর মুমিনদের জীবন হবে দুনিয়াটা হলো কষ্ট বিপদের বালা মুসিবতের, আর কাফেরদের হবে জান্নাতের মতো। তাহলে এই হাদিসগুলা ওই আলেমেরা জানেন। তাহলে কেন এরা এইগুলা কথা বলেন? আপনি ইমানদার যখন হয়েছেন, তখন যখন কাগজ জেলখানায় নিয়ে যায়, ধরে যখন বন্ধ করে, তখন আপনাদের পক্ষ থেকে এইরকম জবাব শুনে যায় যে বলেন জি ওরা ফেতনা সৃষ্টি করে, ওরা গন্ডগোল সৃষ্টি করে, এরা এক প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে লড়াই করে, এরা অন্যায় করে। অথচ রসুল বলছে প্রতিষ্ঠিত সরকার যদি অন্যায় অনাচার করে, জুলুম নির্যাতন করে, তার বিরুদ্ধে প্রতিবাদ করাই বড় জেহাদ। এ কথাও তারা বুঝে না, এ কথাও তারা বুঝে না। অবশ্য ফির অনেক সময় দেখেছি এই কথাটা তারা ফির বলে, কিন্তু এদের কথা কাজের মিল থাকে না, কখন কোন কথা বলে এরা নিজেরাই জানে না। তাহলে এইখান থেকে যেটা বোঝা যায় যে কিছু মানুষ এখানে বেরিয়েছে। রসুলের সময় এই ধরনের লোকের আবির্ভাব ঘটেছিল, বা তারা ছিলই। তারা এক এক সময় এক এক প্রশ্ন করে মুসলমানদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিত। কিভাবে? যে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত যখন মানুষের সামনে স্পষ্ট করে বলতেন যাইতেন, তখন ওরা দেখলো, চিন্তা করে কাফের মুশরিকেরা দেখলো, আবু লাহাব, আবু জেহেল, উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, তারা দেখলো এইভাবে যদি মোহাম্মদ দাওয়াত দেয় আর ওই যেগুলা বলে মানুষেরা বিশ্বাস করে, আর এই বিশ্বাস করার কারণে আমাদের ক্ষতি হচ্ছে, তাহলে তোমরা কি করবে? বন্ধ করার উপায় কি? তখন তারা বুদ্ধি বের করলো যে যখনই মোহাম্মদ যেখানে কোনো কথা বলবে কারোর সঙ্গে, তোমরা সেখানে যাই হট্টগোল বাঁধিয়ে দিবে, মারামারি করবে। তাহলে কি হবে? তাহলে সব মানুষগুলা তোমাদের দিকে আসবে, তখন ওই মুহাম্মাদের কথা শুনবে না। এইভাবে হয়তো তোমরা বিজয় হবে। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জি, কাফেররা বলল রসুল যেখানে কথা বলবে, মোহাম্মদ যেখানে কথা বলবে, সেখানে তোমরা হট্টগোল বাঁধিয়ে দিবে, মারামারি লাগিয়ে দিবে, যাতে করে যেন ওই মোহাম্মদের কথা কেউ শুনতে না পায়। হয়তো এইভাবে তোমরা বিজয়ী হবে। তো এখনো তো আমরা এটাই মনে করতেছি, যখন ইসলামী আন্দোলন যখন এগিয়ে যাচ্ছে, এইবার আসার সম্ভাবনা আছে, ইসলামী দলগুলো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, সব দলেরা ঐক্যবদ্ধ হয়েছে, সবাই এক কাতারে এসেছে, তখন কিছু সামান্য গুটি কয়েক আলেম তারা বিরোধিতা করে যাচ্ছে। ওই তাদের আচরণের সাথে আচরণ রেখে তারা যেমন বিরোধিতা করছে, যাতে করে রসুলের যে মিশন নিয়ে এসেছে, রসুল যে প্ল্যান নিয়ে এসেছে, সেই প্ল্যান যেন বাস্তবায়ন করতে না পারে, তার জন্য তারা ওইভাবে যেভাবেই হোক ফন্দি ফিকির করে পাগল, রসুলকে বললো পাগল, মাতাল, এতিম বাচ্চা, এর কথা শুনবেন কেন, এইভাবে বিভিন্নভাবে তারা রসুলের বিরুদ্ধে মানুষকে লাগিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর সাহায্য তো রসুলের পক্ষে ছিল, বিধায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকসেসফুল হয়েছেন। এখনো সেই আল্লাহ আছেন কিনা? আছেন।
তাহলে আমাদেরকেও তো সাহায্য করবেন। যদি আমাদের মন কথা কাজের মিল রেখে দিল আমরা কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে সাহায্য সহানুভূতি করবেন, এই আশা আমি রাখি। তাহলে এখন আপনারা বলেন তো যে এখন বলছে তারা যে রসুল রাষ্ট্র ক্ষমতা চান নাই, এরা রাষ্ট্র ক্ষমতা চায়। রসুল রাষ্ট্র ক্ষমতা চান নাই, কিন্তু ওইতে একটা আয়াত আছে, আমার আয়াতটা মুখস্থ নাই, সেখানে আল্লাহ বলছে হে মদিনায় যখন আসলো, মদিনায় আসে যখন দেখলো যে তবুও ওই কাফের মুশরিকদের আক্রমণ তারা থেকে নিরাপদ নয়, কাফের মুশরিকরা সব সময়ের জন্য দল পাঠাচ্ছেন, সীমান্ত এলাকায় পাঠাচ্ছেন, মদিনার সীমান্ত এলাকায় পাঠিয়ে দিয়ে খোঁজ খবর নিচ্ছেন। এইরকম যখন শুরু করে দিলেন তখন তিনি রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দাও, আমাকে ক্ষমতা দাও, আমাকে সুলতান নাসির আমাদেরকে বিজয়ী দাও, বড় ক্ষমতা দাও, আমাকে বড় শক্তিশালী ক্ষমতা দাও, যাতে করে এই সমস্ত লোকদের বিরুদ্ধে আমি কাজ করতে পারি। তাহলে রাষ্ট্র ক্ষমতা ছাড়ে আপনারা আয়াতও জানেন না, বুঝেন না। আয়াতটা কোন যে আয়াতে আছে আমি দিতে না পারায় আমি দুঃখিত। তো শেষে কথাটা হলো সুলতান নাসিরা, আমাকে বড় ক্ষমতা দাও, বড় মজবুত ক্ষমতা দাও, যাতে করে এদের বিরুদ্ধে আমি জিহাদ যুদ্ধ করতে পারি, করে তোমার দিন কায়েম করব। আল্লাহ রসুল ক্ষমতা চান নাই, চেয়েছেন, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। তিনি সংঘবদ্ধ করেছেন লোকদেরকে, দাওয়াত মানুষ কবুল করে নাই, দাওয়াত কবুল করে তাদের ষড়যন্ত্র সব আল্লাহ ব্যর্থ করে দিয়ে রসুলের দাওয়াতকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কবুল করেছিল। কবুল করে তারা ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, যারা মুসলমানদের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করেছে, করে মক্কা বিজয়ী করে ইসলামী রাষ্ট্র পুরোপুরি ভাবে কায়েম করে, সপ্তম হিজরিতে আইন কানুন নাজিল হলো, অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে পুরোপুরি ভাবে ইসলামের সব আইন কানুন গুলো বাস্তবায়ন রসুল করলেন। তারপরে তো দেশে শান্তি আনায়ন হলো। ওই জন্য তো উমর কে যেন বলছিল, রসুল বোধহয় বলছিলেন যে তোমাদের এমন সময় আসবে যে সময় হাজরা মাউত থেকে ওই সেই একে ইয়ামেনের না কোন জায়গার কথা বলা হয়েছিল মনে নেই, তো ওই পর্যন্ত একটা মহিলা রাত্রেবেলা যাবে, কিন্তু তার কোনো ভয় ভীতি থাকবে না, শুধু থাকবে হিংস্র জন্তু পশু, এদের ভয় ছাড়া আর অন্তরে কারো ভয় থাকবে না, কেউ তাকে বলাবে না, ধর্ষণ করবে না। এইরকম একটা দিন তোমাদের আসবে, তোমরা একটু সবুর করো, ধৈর্য ধারণ করো। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাবে এই প্রশ্নের জবাব দিয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন, কাবা শরীফের ছায়ায় শুয়ে আছেন, আর রসুল বলল, আবু সাইদ খুদরি বলল যে আল্লাহ নবী, যে আমরা তো একবারে বিপদে পড়েছি, আমাদের উপর তো খুব জুলুম নির্যাতন আসলো, কি করব, কষ্টের মধ্যে আছি, আপনি বসে আছেন, আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহ নবী উঠে বসে বলছিলেন, তোমরা এত তাড়াহুড়া করছো কেন, তোমরা একটু বসো, দম নাও, ধৈর্য ধারণ করো। তোমাদের পূর্বে যে সমস্ত নবীরা এসেছিল তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের গোস্ত ছিঁড়ে নামিয়েছিল, তাও তারা আল্লাহর পথ থেকে সরে যায় নাই, দূরে যায় নাই। তোমাদের উপর কি ওই রকম ভাবে অত্যাচার হচ্ছে? তখন সাহাবীরা বলল যে না, ওই রকম অত্যাচার হচ্ছে না। তাহলে ধৈর্য ধারণ করো, ইয়েমেন থেকে হাজরা মাউত পর্যন্ত যে রাস্তা দিয়ে রাত্রেবেলায় মহিলা চলবে, কিন্তু তাকে কেউ কিছু বলবে না, এইরকম সময় আসবে, ধৈর্য ধারণ করো, বিপদ কষ্ট সহ্য করো, ধৈর্য ধরো, আসবে। সেটা আসেনি, মদিনায় আসেনি, মদিনায় সেই রকম আসেনি অবস্থা, মুসলমানদের হাতে ক্ষমতা আসলো, এক হলো। আর এখানে আপনারা বলছেন, আবার একজন লোক আমাকে প্রশ্ন করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা বসাতে পেরেছিলেন বলেই তিনি বিজয়ী হয়েছিলেন। তিনি কলেমা বসাইছিলেন, এটা তো ঠিক, উনি কলেমার একবার দাওয়াত ওনার কাছে ওই আসছিল, তো উনি তো বসাবেনি, তো উনি বসাতে পেরেছিলেন বলে বিজয়ী হয়েছিলেন। তো তোরা বসা পারেন নাই কেন? যারা এই কথা বলেন তাদের কি কলেমা এতদিন ধরে বসে নাই? তোমার পূর্বপুরুষ মারা গেল, তোরাও মারা যাবেন, কলমা বসাতে কত সময় নেবেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা বসাতে কত নিয়েছিলেন? 13 বছর সময় নিয়েছিলেন। তারপরে কলমা শক্তিশালী বসে মদিনাতে আসে, তাদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করে নাই, ইসলামকে প্রতিষ্ঠিত করেন নাই,
অন্যায়ের বিরুদ্ধে ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলছে, হে রাসূল, তাদের বিরুদ্ধে তুমি সংগ্রাম, যুদ্ধ, জিহাদ চালিয়ে যাও যতক্ষণ না এই দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে আর আমার জমিনে আল্লাহর আইন কায়েম হবে, আমার বিধানগুলো কায়েম না হবে, ততক্ষণ তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও। এটা আল্লাহর হুকুম না? আপনি সংগ্রাম চালাচ্ছেন আর বলছেন যে দাওয়াত দিয়েই হবে। দাওয়াত দিয়ে হবে? দাওয়াত দিয়ে কোনোদিন হয় নাই, আজও হবে না। আপনি দাওয়াত দিয়ে সকলকে আনতে পারবেন না। এই ধরনের কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করেন। আপনারা আলেম, অথচ এই কাজগুলা করেন। আমার বড় কষ্ট লাগে। সবাই একটা হচ্ছে, আপনারা একটা হচ্ছেন না কেন? না হাঁটা অপরাধ নয়? আপনারা বুঝতে পারেন না, কেউ বুঝে দিলেও আপনারা বুঝার চেষ্টা করেন না। তাহলে আমাদের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন?